হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন জুয়েলারির একটা ভিডিও নিয়ে। তো এটা আমার একটা রূপোর নোয়া বাঁধানো, সেটা পরিষ্কার করে দেখাবো বন্ধুরা। এই নোয়া বাঁধানোটা খুব নোংরা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করবো ভাবে ঠিক করেছি। তো ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি। আর আমার ক্লিনিং ব্লগ তো তোমাদের ভালোই লাগে, আর সত্যিকারের কাজও করে, সেটাই শেয়ার করছি ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আজকে শেয়ার করছি একটা ওষুধের পাতা নিলাম। এটা পুরনো ফেলে দেওয়া ওষুধের পাতা, যেটা আমি ফেলিনি, এটা দিয়ে আজকে আমি পরিষ্কার করে দেখাবো একদম তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এইভাবে রাংতা পেপারটাকে আমি উপর দিক কাঁচির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে হাতেও ছিঁড়ে নিলে হবে। দেখো এটা একটু নরম আছে, তাই আমি হাতেই ছিঁড়ে নিচ্ছি। তো এইগুলো হলো রাংতা পেপার, যেগুলো ওষুধের মধ্যে থাকে। তো এটা আমরা যে নর্মাল ফয়েল যে পেপার সবার বাড়িতে থাকে না, বাট ওষুধের পাতা তো সবার কাছে থাকে। এটা যে খুব ভালো জুয়েলারি ক্লিনিং করা যায়, সেটাই ভিডিওটা শেয়ার করব। যে এই ওষুধের মাধ্যমে যে কত সুন্দর আমাদের যে কোনো রূপোর গয়না পরিষ্কার করা যায়, সেটাই শেয়ার করব। তো এইভাবে আমি কিছুটা নিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে বাটিতে নিতে হবে, বেশি বড় বাটি দরকার নেই, ছোট বাটি হলেই হবে। এবার এখানে আমি কি করব, আমার যে নোয়া বাঁধানোটা ওটা দেবো, তার আগে আমি একটুখানি সার্ফ নিয়ে নিচ্ছি। হাফ চা চামচের মতন সার্ফ, যে কোনো ব্র্যান্ড দিলেই হবে, দিয়ে দিতে হবে। আর এরপরে দেবো একটুখানি হাফ চা চামচ খাওয়ার সোডা দিয়ে নিতে হবে বন্ধুরা। এই তিনটে জিনিস মানে ওষুধের পাতা আর সার্ফ আর খাবার সোডা দিয়ে আমার পরিষ্কার হবে খুব সুন্দর। এখানে আমি আমার নোয়া বাঁধানোটা দিয়ে দিলাম বাটিতে। এবার লাগবে একটু ফুটন্ত গরম জল লাগবে বন্ধুরা। তো এগুলোতে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাক্টিভেট হবে, এইভাবে দিয়ে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, সলিউশনটা যেন অ্যাক্টিভেট হয়ে যায়। আর খুব ভালো এটা ক্লিনিং এজেন্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন বন্ধুরা, এরপর যে স্টেপসটা হলো, আমাদেরকে 15 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দিতে হবে, সলিউশনটাকে রেখে দিতে হবে, জানি এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যে জিনিসগুলো ব্যবহার করলাম, সেগুলো অ্যাক্টিভেট করে পরিষ্কার করে দেবে। তো বন্ধুরা, আমার 15 মিনিটের পরে আমি চলে এসেছি। 15 মিনিট পরে আর সাথে একটা পুরনো হাতে টুথব্রাশ দেখতে পাচ্ছ, এটা পুরনো একটা ওল্ড টুথব্রাশ নিয়ে আমি এই সলিউশনে ডুবিয়ে এই জলটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নেব। যেহেতু ডিজাইনটা একটু কাজ আছে এই নোয়া বাঁধানোর মধ্যে, তো কাছে কাছে ময়লা ঢুকেছে, সেটা এমনিভাবে উঠবে না, একটু ব্রাশের সাহায্য আলতো হাতে এটাকে পরিষ্কার করতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না। আর একদম আলতো হাতে করতে হবে, নাহলে বেশি স্ক্র্যাচ পড়ে যাবে। তাই আস্তে আস্তে করলে এটা কোনোভাবে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমই হবে না। এভাবে ঘষে নিলেই আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে এর যে শাইনিংটা পুরো ঘুরে এসছে, দেখতে পারবেন যে একদম শাইনটা ছিল না, ময়লা জমেছিল, এখন দেখবেন আস্তে আস্তে শাইনটা চলে আসছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, নতুন চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আমি অলরেডি অনেক জলের ভিডিও দিয়েছি, সেগুলো দেখে আসুন পরে ভিডিওতে গিয়ে। তো দেখুন এইভাবে কতটা পরিষ্কার হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছি শাইনিং এসে গেছে, ময়লাটাও ছেড়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো এবার প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম বন্ধুরা, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরপরে কিছুই না, এরপর আমি একটা শুকনো কাপড় নিয়ে এটাকে মুছে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি শাইন কত ভালো এসে গেছে। তাই এবার শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে জলটাকে। আর মুছে নিলে আপনার বাস রেডি হয়ে গেল, আপনার একদম নতুন মতন মনে হচ্ছে আজকেই কিনে নিয়ে এসছেন। একদম ইজি ক্লিনিং আর পলিশিং দুটো ভিডিও শেয়ার করলাম, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আর শাইনিং পুরো চলে এসছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। তো আমি এরপরে হাতেও পরি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন কি হাতে কেমন মানায়। তো আপনার বাড়িতে যদি যে কোনো রূপোর জুয়েলারি হোক না কেন, সে নূপুর হোক, আংটি হোক, পায়ের আংটি হোক, তো আপনার সব এইভাবে ইজিলি পরিষ্কার করতে পারবেন, আর শাইনিংও চলে আসবে। আর দেখুন কত সুন্দর শাইনিং হয়ে গেছে, কত ভালো লাগছে আমার হাতে। তো আমার এই রূপোর নোয়া বাঁধানোটা আশা করি আপনাদেরকে খুব ভালো একটা ভিডিও দিতে পারলাম ক্লিনিংয়ে। তো চলুন বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।